সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ থেকে কর্মসূচি শুরু করে চাকরি প্রার্থীরা। এরই অংশ হিসেবে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় শুরু হয় উত্তেজনা। পুলিশের বাধায় কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এ সময় টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। এর আগে চাকরিতে বয়সসীমা নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু হয় শাহবাগে। চাকরি প্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবেন না তারা। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে 28 বছর কি 29 বছর, সেই ছেলেটা 2 বছরের মধ্যে কিভাবে সে একটা সরকারি চাকরি ম্যানেজ করবে? কোন প্রকার ছাড় দেওয়া হয় নাই করোনাকালীন সময় সেশনটা। তাছাড়া এই যে একটা আন্দোলন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানেও কিন্তু একটা সময় লস হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আমাদের 2 মাস 5 মাস 8 মাসের জন্য চাকরি সার্কুলারগুলো একেবারে বন্ধ হয়ে যায়। সোমবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে যমুনার কাছে এসে অবস্থান নেওয়ার চেষ্টা করে চাকরি প্রত্যাশীরা। ধন্যবাদ। একটা সময় বাংলাদেশে দুর্নীতি হয়েছে পরিবার থেকে প্রতিষ্ঠানে, এখন হয়তো দুর্নীতি হচ্ছে ব্যক্তি পর্যায়ে। একটা সময় এই বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা হাঁটি হাঁটি পাপা করে একটা ভালো অবস্থানে আসছি। আমরা হয়তো পরিপূর্ণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, বিভিন্ন রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সেই জায়গায় আমি মনে করি যে এই যে ব্যক্তি পর্যায়ে দুর্নীতিগুলো যদি রোধ করা যায়, কিংবা আমাদের রাজনৈতিক দলগুলো যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর পর্যায়ে এসে তারা যদি তাদের নির্বাচনী ইস্তিহারে যদি সুস্পষ্টভাবে উল্লেখ করে, তাহলে আমি মনে করি যে এই যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, 2.5 কোটির মতো যে নতুন ভোটার আছে, দেখেন তারা কিন্তু যথেষ্ট রাজনৈতিক সচেতন, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর, এমনকি তথ্য নির্ভর। তো এই জায়গায় আমি মনে করি যে এখন ব্যক্তি পর্যায়েও দুর্নীতি করে যে পার পাওয়ার সুযোগ আছে তা কিন্তু নয়। তো এই বিষয়ে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত দুর্নীতি থেকে আরম্ভ করে, এবং এই যে আমাদের 2.5 কোটি ইয়াং জেনারেশন আছে তাদের জীবন এবং জীবিকার নিরাপত্তার জন্য তারা মূলত রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে, রাজনৈতিক দল থেকে, কিংবা আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের কি পরিকল্পনা, এইটার উপরই আমাদের এই 2.5 কোটি ভোটারের যে সিদ্ধান্ত অনেকটাই কিন্তু নির্ভর করছে। আজকে দেখেন যে এই যে বয়স সীমা নিয়ে চাকরির ক্ষেত্রে নানান রকমের আন্দোলন হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা যদি সে পাকিস্তান আমল থেকে আরম্ভ করে আজকের পর্যায়ে দেখি, সর্বশেষ সম্ভবত 1991 সালে যেটা 30 বছর করা হয়েছে, আজকের প্রেক্ষাপটে চাকরির বয়স সীমা কতটুকু করা সম্ভব, এইটা নিয়ে আমাদের একটু গবেষণা করা উচিত, রাজনৈতিক একটি সিদ্ধান্ত আসা উচিত। আমি মনে করি রাজনৈতিক দলগুলো তাদের আগামী নির্বাচনী ইস্তিহারের মাঝে এই বিষয়টা সুস্পষ্ট উল্লেখ করা উচিত বলে আমি মনে করি।